এসইও বাংলা টিউটোরিয়ালের অষ্টম পর্বে সকলকে স্বাগতম। তো আমরা কিওয়ার্ড রিসার্চের পর্বে ছিলাম এবং আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের পঞ্চম পর্ব। তো আমরা গত বেশ কয়েকটি পর্বে কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টুলস, বিভিন্ন ট্রিক সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা আরও একটি নতুন টুলস সম্পর্কে জানবো এবং আমাদের ফাইনাল কিওয়ার্ড রিসার্চের জন্য যে ধাপটিতে আমরা এখন রয়েছি, যে কিওয়ার্ডের লিস্ট আইডিয়া তৈরি করা, তো সেই কাজটি আমরা আজকে ফাইনালি করব এই পর্বে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটি ব্রাউজারে চলে এসেছি এবং এখন আমরা একটি নতুন কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে জানবো, যার মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ধরনের কিওয়ার্ডের আইডিয়া লিস্ট তৈরি করে ফেলতে পারবো। এবং এটি একটি প্রিমিয়াম ভার্সন, আসলে এটা মেইনলি প্রিমিয়াম ভার্সন হিসাবে ইউজ করা হয়, তবে আমরা যতটুকু চাচ্ছি ততটুকুর জন্য ফ্রিতেই যথেষ্ট। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে আমি এখন এখানে সার্চ করব keywordtool.io হতে হবে। তো আমরা এখানে কিওয়ার্ড টুল লিখে সার্চ করার পরেই আসার কথা। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে keywordtool.io। তো এখানে যখন আমরা ঢুকবো তখন এই সেই কাঙ্ক্ষিত টুলটি চলে আসবে। এটাই হচ্ছে আমাদের সেই টুল। তো এটা একটি প্রো ভার্সন, আসলে এটাতে সবচেয়ে বেশি আপনি উপকৃত হবেন যদি আপনি প্রিমিয়াম ভার্সনটি ইউজ করতে পারেন। তবে আমরা যতটুকু চাচ্ছি ততটুকুর জন্য আসলে ফ্রি ভার্সনই যথেষ্ট। তো আমরা আমাদের কিওয়ার্ডটি এখানে দিয়ে দেই, সেটা ছিল রিলেশনশিপ। তো রিলেশনশিপ দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারবো আমাদের খুশি মতো। আমরা এখানে ইংলিশ দিয়ে দিলাম এবং একটু উপরের দিকে লক্ষ্য করুন যে এখানে ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছুর জন্যই কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, যেটা কিন্তু খুবই ভালো একটি ফিচার্স, যেটি আপনাদের অনেকের কাজে লাগতে পারে যে কোনো প্রয়োজনে। তো আমরা এখান থেকে সার্চ বাটনটিতে ক্লিক করব। তো একটু ওয়েট করার পরে আমরা দেখতে পাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কিওয়ার্ডের আইডিয়া কিন্তু চলে এসেছে। তো আপনারা একটু যদি নিচের দিকে লক্ষ্য করুন এবং এখানে দেখুন আরো কিন্তু বিভিন্ন পেজ রয়েছে। তো এখানেই কিন্তু যতগুলো রয়েছে ততগুলোই কিন্তু প্রচুর। তো এছাড়াও কিন্তু এই দিকেও কিন্তু আরো অনেকগুলো ইনফরমেশন ছিল, যেমন সার্চ ভলিউম, তারপর ট্রেন্ড, সিপিসি, কম্পিটিশন ইত্যাদি। কিন্তু এগুলো আসলে প্রো ভার্সন যারা ইউজ করবে তাদের জন্য। আমি আগেই বলেছি যে এটা একটা প্রো ভার্সনের টুল। তো আপনারা যখন প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন এটা, তখন আপনারা আরো বেটার কিছু পাবেন এখান থেকে। তো যেহেতু আমরা আগেই বলেছি যে আমরা যেহেতু ফ্রিতে কাজ করব, তো আমাদের অনেকগুলো টুল ইউজ করতে হবে। তো আমরা মোটামুটি কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য যে টুলগুলো ইউজ করবো সেগুলো আমরা দেখানো হয়ে গেছে অলরেডি, বলতে পারি যে এটাও একটা চমৎকার টুল। তো আমরা এখান থেকে আইডিয়া নিতে পারবো। এছাড়াও আমরা সার্চ ভলিউম বের করার জন্য একটা টুল দেখেছি এবং সিপিসি বের করার জন্য আলাদা একটি টুল দেখেছি। তো আমরা সবগুলো কাজ একটা টুলের মাধ্যমে করতে পারবো না, এই জন্যই আসলে আমি অনেকগুলো টুলের নিয়ে আলোচনা করতেছি এবং অনেকগুলো টুলের মাধ্যমে কিভাবে আমরা সঠিক কিওয়ার্ডটি বাছাই করতে পারি সেটাই আমরা একের পর এক দেখার চেষ্টা করতেছি। তো এখান থেকে যদি আমি কিছু কিওয়ার্ড নিতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমি খুব সহজেই নিতে পারবো। তো এগুলো ইচ্ছা করলে আমরা চাইলে এখান থেকে মার্ক করেও নিতে পারবো, অথবা এগুলো সবগুলি আমরা একসাথে কপি করে নিতে পারবো। এই জন্য জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি অর এক্সপোর্ট অল, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা সিএসবি ফাইলেও নিতে পারবেন, অথবা এই যে ইম্পোর্ট টু এক্সেলও নিতে পারবেন, অথবা কপি টু ক্লিপবোর্ড। তো আমি এখান থেকে কপি টু ক্লিপবোর্ডের মাধ্যমে নিতেছি এবং আমরা এটাকে একটা এক্সেল ফাইলে রাখবো। তো আমরা একটা এক্সেল ফাইল ওপেন করে ফেলি। তো এখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দেব। তো এটা একটু বড় করে নেই। দেখুন এখানে কিন্তু প্রচুর কিওয়ার্ড চলে এসেছে এবং এই কিওয়ার্ডগুলো থেকে আমরা কিন্তু এখন রিসার্চ করার কাজ শুরু করে দিতে পারবো। তো আমরা এখন এগুলোর আমাদের সার্চ ভলিউম লাগবে। তো আমি প্রথম এটা একটু খালি করে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আমরা এটা আরো অনেক আগেই দেখিয়েছিলাম। তো আমি এখানে জাস্ট সেটা একটু লিখে দিচ্ছি। তারপর হবে ভলিউম সিপিসি। একটু কাজগুলো করে নেই তাহলে আর কি একটু সুবিধা হবে বুঝতে। তো এই হলো সেই, এই তো মোটামুটি আমরা বলতে পারি হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে কিওয়ার্ড আইডিয়া আমাদের জেনারেট করে 1 মিনিটের মধ্যে হয়ে গেল, খুব একটা সমস্যা হলো না।
তো এখান থেকে এখন আমাদের এগুলোর সার্চ ভলিউম এবং সিপিসি বের করতে হবে, যেটা আমি আরও 2-1 পর্ব আগেই দেখিয়ে ফেলেছি। তো এই জন্য আমাদের আলাদা একটি টুলস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওভার সাজেস্ট। তো আমি নীল প্যাটেলের ওয়েবসাইটে চলে যাচ্ছি, তারপর এখান থেকে জাস্ট আমি সরাসরি ওভার সাজেস্টে চলে যাব। তো এইখান থেকে আমি জাস্ট এখানে কপি থেকে পেস্ট করে দিলাম, এবং এখানে আমি কান্ট্রি যেখানে যেটা দরকার আমি এখান থেকে করে নিব। তো সাধারণত আমরা ইউএস এর জন্যই করে থাকি, তবে আমরা অন্য কান্ট্রির জন্য করলেও করতে পারবো। তারপরে সার্চ করার মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিওয়ার্ডটি লিখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু সার্চ ভলিউম এবং কস্ট পার ক্লিক এখানে দেখাচ্ছে। তো সার্চ ভলিউম হচ্ছে 4400। তো আমরা এটা ইচ্ছে করলে এখন আমাদের শিটে জাস্ট ইনপুট করে দিতে পারি, এবং সিপিসিটাও আমরা এখানে ইনপুট করে দিতে পারি 1.47। তো 1.47। তো এভাবে কিন্তু আমরা একটা একটা করে দিতে পারি। তো আসলে যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি তার জন্য এত কষ্ট করতে হবে, কারণ একটা সময় ছিল যখন কিনা আমরা আরো অনেক ধরনের এক্সটেনশন পেতাম যেগুলো খুবই ফ্রি ছিল, এবং ফ্রিতে ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো আরো অটোমেটিকলি করতে পারতাম। কিন্তু যত দিন যত বাড়তেছে ততই আস্তে আস্তে এগুলো সব পেইড হয়ে যাচ্ছে, কারণ এগুলোর ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো যার ফলে আসলে আমরা এখন আর ওইভাবে অটোমেটিকলি কোনো কিছু পাচ্ছি না। আর আমরা এটা বারবার ইউজ করতেছি কারণ আসলে কিওয়ার্ডের এই সার্চ ভলিউমটা, এক্সাক্ট সার্চ ভলিউমটা দেখার জন্য এটাই সবচেয়ে বেস্ট টুল ফ্রির জন্য, এবং কস্ট পার ক্লিকও এখানে দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলোর জন্য আমরা বারবার শুধু এটাই ইউজ করতেছি। তো আপনাদেরও এটাই ইউজ করার জন্য আমি রেকমেন্ড করব। আপনারা যদি অন্য কোনো টুলস আপনাদের জানা থাকে তাহলে সেটা আপনারা করতে পারেন, ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আর যদি কোনো পেইড টুল ইউজ করতে পারেন তাহলে তো সেটা আরও বেটার, আপনার কষ্ট অনেক কমিয়ে দেবে। তো এভাবেই আসলে আমরা একটার পর একটা লিস্ট করতে পারি, এবং আরও আমরা যদি চাই এই যে এরকম আরও বেশ কয়েকটা কিওয়ার্ড এখান থেকে আমরা চাইলে একটা একটা করে লিস্ট করতে পারি। তো এটা আসলে একটু পরিশ্রমের কাজ এবং এটা একটু সময়ের কাজ। আমরা এইভাবে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। তবে আমি এখানে আপনাদের দেখানোর জন্য কিন্তু এখানে আনলিমিটেড কিওয়ার্ড নিয়েছি, যেগুলো আসলে আমার পছন্দ নাও হতে পারে, এবং পছন্দ অপছন্দ সবই নিয়েছি। তবে এখানে মোস্ট অফ দ্য টাইম আপনারা নেওয়ার চেষ্টা করবেন যেগুলো আপনাদের একটু পছন্দ হয়, এবং আপনারা আর্টিকেল লিখতে পারবেন যে বিষয়গুলো নিয়ে, এবং একটু লং টেল কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের খুব একটা সুবিধা থাকবে, এবং আপনারা র্যাঙ্কিংয়ের পসিবিলিটি থাকবে, এবং একটা ভালো কিওয়ার্ড পাওয়ারও সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু লং টেল কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য, এবং আপনাদের পছন্দ মতো সব কিওয়ার্ড, যেমন এই যে এখানে রয়েছে রিলেশনশিপ, ডে এস, এটা রাখার কোনো দরকার নেই, ডে ও, এগুলো আসলে কিছু কিছু কিওয়ার্ড থাকবে যেগুলো আসলে রাখার কোনো দরকারই নেই। তো সেগুলো আপনারা রাখবেন না, বাকিগুলো আপনারা রাখবেন। এখানে জাস্ট একটা টপিকের উপর আপনি সর্বোচ্চ 100 কি 150 কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। 100-150 কিওয়ার্ড নিয়ে এখানে কাজ করার পর ভলিউম বের করবেন, সিপিসি বের করবেন। এরপর এই ভলিউম এবং সিপিসির পর আমাদেরকে আরও বেশ কিছু এখানে বিষয় ইনপুট করতে হবে, যেই বিষয়গুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, এবং সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমরা আসলে মেইনলি এই একটা কিওয়ার্ডকে বাছাই করব। তো সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে সবচেয়ে সার্চ ভলিউম বেশি কোন কিওয়ার্ডটাতে রয়েছে, এবং সিপিসি সেটার কীরকম, সিপিসি যদি ভালো হয়, এবং আরও বেশ কিছু টপিক আমি এখানে দিব, যেই বিষয়গুলো আমাদেরকে একটা একটা করে কাজ করতে হবে, এবং সেই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তারপরে আমরা বিচার বিশ্লেষণ করে একটা কিওয়ার্ড বাছাই করতে পারবো। তো সেগুলো আমরা গত পর্বে দেখানোর চেষ্টা করব, কারণ এখানে টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে, সেগুলো একটু বিস্তারিত বিষয় এবং আরেকটু ভালোভাবে বোঝানো দরকার আছে বলে আমি মনে করতেছি। তো আমি চেয়েছিলাম যে এক পর্বেতেই দিব, কিন্তু দেখতেছি টিউটোরিয়ালের সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি এখানে দ্বিতীয় পর্বের জন্য এটা রেখে দিলাম। তো এভাবে আপনারা কাজগুলো করে ফেলবেন, এখানে আরও বেশ কিছু করবেন, আমি দেখানোর জন্য জাস্ট এইভাবে করলাম। যেহেতু এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, টিউটোরিয়ালের সময় অনেক বেশি লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এখানে করব না। তো আমি এখানে যদি সময় পাই টিউটোরিয়ালের বাইরে আমি কিছু কাজ করে রাখবো, যাতে আপনাদের খুব সহজে বোঝাতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের কিওয়ার্ড রিসার্চের যে টুলসগুলো ফ্রিতে ইউজ করা যায় বর্তমান সময়, সেগুলো আমি দেখিয়েছি। এর আগেও আরও অনেক ভালো ভালো টুলস ছিল যেগুলো এখন বর্তমানে পেইড হয়ে গেছে বা কাজ করে না, সেই রকম টুলসগুলো আমি দেখাইনি। তো এই হলো মোটামুটি কিওয়ার্ড রিসার্চে আমাদের দ্বিতীয় ধাপ, যেটা হলো লিস্ট তৈরি করা। তো আমরা কিন্তু এখানে লিস্ট তৈরি করে ফেলেছি, ভলিউমও তৈরি করে ফেলেছি বলা চলে, যেহেতু আমি দেখিয়ে দিয়েছি আপনাদের উপায়, তো আপনারা আশা করি সকলে করে ফেলবেন। তো এখানে সিপিসিটাও বের করা দেখিয়ে দিয়েছে। তো আমাদের এই পর্যন্ত কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, আমরা ফ্রিতেই কিন্তু এই কাজগুলো করতে পারবো, যদিও একটু পরিশ্রমের ব্যাপার রয়েছে। তো তারপরে আমরা এখন এই রিসার্চের কাজ শুরু করবো, যে এখান থেকে রিসার্চ করে আমাদেরকে আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত কিওয়ার্ডটি বের করতে হবে।
তো সেটা আমরা দ্বিতীয় পর্ব থেকে শুরু করব। তো সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।